দিনটা 3 সেপ্টেম্বর 2023। কলকাতায় সেদিন ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি মোহনবাগান আর ইস্টবেঙ্গল। কলকাতায় থাকলে আমি যুবভারতী ক্রীড়াঙ্গনে অবশ্যই যেতাম। তার আগে অবশ্য গ্রুপ স্টেজের ম্যাচে ইস্টবেঙ্গল বহু বছর পরে মোহনবাগানকে হারিয়েছে। তো এই ম্যাচ আমাদের জন্য বদলা নেওয়ার ম্যাচ। খেলাধুলোর ব্যাপারে ডিটেলে ঢুকছি না। ম্যাচটা মোহনবাগান জেতে এবং ডুরান্ড কাপ ঘরে তোলে। দিল্লি আছে বলে কি সেলিব্রেশন হবে না? তা হয় নাকি? ভাবলাম চিংড়ির মালাইকারি লাগবে। সুইগি জোম্যাটোতে পেলাম না। কই পরোয়া নেই, নিজেই বানাবো ঠিক করলাম। দিল্লি আসার আগে অবশ্য কখনো মাছ রান্না করিনি। দিল্লি আসার পরে রুই, বাসা এসব মাছ যা অনলাইনে পাওয়া যায় সেগুলো ইউটিউব দেখে টুকটাক রান্না করেছি কয়েকবার। খুব আহামরি কিছু না হলেও নিজের রান্না নিজেই খাওয়া যায়, তো সেই অভিজ্ঞতাই ভরসা দিল। সেদিনের মালাইকারি রান্নারই গল্প আমি সৃজন শোনাবো আমার এই পডকাস্ট সৃজনের পড়াবলির এবারের এপিসোডে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বনলতা সেন কবিতার সেই মালয় মানে আজকের মালয়েশিয়ায় নাকি মালাইকারির উৎস। মালাইকারির মালাই নাকি নারকেলের দুধের মালাই না, আর মালাইকারি আসলে মালয়কারি। তা উৎস যাই হোক, পৃথিবী শুদ্ধ লোক মালাইকারি বিশুদ্ধ বাঙালি খাবার বলেই জানে। তো যা বলছিলাম, মোহনবাগান ট্রফি জিতল সন্ধ্যের দিকে। ভাবলাম সুইগি জোম্যাটোতে মালাইকারি অর্ডার করি। ও হরি, নো মালাইকারি। কিন্তু একবার কিছু একটা করব ডিসাইড করলে সেটা তো করতেই হবে। লিসিয়াসে চিংড়ি অর্ডার করলাম। তারপর ইউটিউব খুলে দেখলাম কি করে বানানো যায়। ফার্স্ট স্টেপে এই ঝামেলা, কারণ নারকেল যদি কিনেও আনি তার দুধ বের করার কোনো সরঞ্জাম নেই আমার কাছে। তো ইউটিউবে দেখলাম ম্যাগির একটা ওই নারকেল দুধের পাউডার পাওয়া যায়, তো সেটা নিয়ে এলাম। এই পডকাস্টের মহিলা অডিয়েন্স যেহেতু মাত্র 20%, তাই সাহস করে রেসিপিও বলবো এপিসোডে। কে বলতে পারে আমার মতো কোনো বিদেশ বিভূয়ে পড়ে থাকা কারোর হয়তো কাজে লেগে গেল। আমি ইউটিউবের রেসিপি দেখে যেভাবে করেছি সেটাই বলছি। আর কি করে মনে আছে এতদিন পর? মনে নেই। এই এপিসোড রেকর্ড করার আগে ভিডিওটা আরেকবার দেখে নোট করে নিলাম যাতে বলার সময় ভুল না করি। তো প্রথমে ওই নারকেলের গুঁড়ো দুধ নিয়ে তাতে গরম জল দিয়ে দুধটা বানিয়ে নিতে হবে। এবার প্যানে তেল দিয়ে সেটা গরম করে তাতে চিংড়ি অল্প ভাজতে হবে উল্টে পাল্টে। আমি অবশ্য একটু বেশি ভেজেছিলাম বলে চিংড়িটা শক্ত হয়ে গেছিল। তো এই তেলের সাথে আর একটু তেল দিয়ে তাতে তেজপাতা, এলাচ, দারচিনি এইসব একটু ভেজে তাতে পেঁয়াজের পেস্ট, আদা রসুন পেস্ট, টমেটো পেস্ট, হলুদ আর একটু গরম মশলা দিয়ে কয়েক মিনিট ধরে নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। তারপরেই নারকেলের দুধ যেটা বানানো আছে সেটা ঢেলে দিতে হবে। এবার ইউটিউবে পোস্ত বাটা দেওয়ার কথা বলা আছে, কিন্তু সেটা আমার কাছে ছিল না বলে ওটা বাদ দিয়েই করেছিলাম। এবার যে ঝোলটা তৈরি হলো সেটাতে একটু চিনি, একটু নুন আর একটা কি দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপর মিনিট দুয়েক মানে ঝোলটা হতে দিতে হবে। সেটা হয়ে গেলে তাতে চিংড়িগুলো দিয়ে লো হিটে 10 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে। আর গ্যাস বন্ধ করার আগে 1 চামচ ঘি আর একটু গরম মশলা মিশিয়ে দিতে হবে। প্যারালালি ভাতটাও রান্না করে নেওয়া যাবে, বা ভাতটা মালাইকারি রান্না করে তারপরেও করা যেতে পারে। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, আর তারপরেও 2-3 বার বানিয়েছি এখনো পর্যন্ত। বাড়ির মতন না হলেও খুব একটা খারাপ খেতে হয়নি, রাদার বেশ ভালোই লাগছিল নিজের রান্না খেতে। পরের বারগুলোতে আমি আলুও ওই 4 টুকরো করে কেটে ভালো করে ভেজে মালাইকারিতে দিয়ে দিয়েছিলাম, মন্দ লাগেনি। যাই হোক, এই এপিসোডটা টেনে বড় করব না। আজ আবার মোহনবাগান হেরে গেল মুম্বাইয়ের কাছে। মুম্বাই
ধীরে ধীরে খুব শক্ত একটা গাঁট হয়ে উঠছে আমাদের কাছে। মনটা একটু খারাপই আছে। দিল্লিতে ঠান্ডাটাও জম্পেশ পড়েছে, আর মাঝরাতে রেকর্ড করাও একটা ঝামেলার কাজ। যাই হোক, চেষ্টা করব বছর শেষ হওয়ার আগে আরেকবার আপনার সাথে ছোট্ট করে আড্ডা দিয়ে যেতে। জানি না হবে কি না। ভালো থাকবেন, কথা হবে আবার। আজ চলি, টাটা।